হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুলে আয়োজিত জেনারেল ম্যাথ সিকিউ সলভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে। সেই অধ্যায়টি হচ্ছে চ্যাপ্টার 9 তথা ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। টাইপ 7 এ সবাইকে স্বাগতম। চলো আমরা শুরু করি। উদ্দীপকে কি বলা আছে? a equals to cosec theta plus cot theta, b equals to cosec theta minus cot theta এবং c equals to sec theta plus 1 by sec theta minus 1। কোয়ার মান sin b এর মান যদি আমাদের 1/3 হয় তাহলে tan b এর মান নির্ণয় করো। ওকে ফাইন। আমরা এই টাইপের প্রশ্নটা অনেকবার অলরেডি পেয়ে গেছি যে প্রথম প্রশ্নে এরকম একটা ত্রিভুজ ভিত্তিক মানে ওই যে আমরা যেটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে যেটা বের করতে হয় এই টাইপের প্রশ্ন কিন্তু ক নাম্বার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা বুঝতে পারতেছো ক নাম্বার প্রশ্নে এই ত্রিভুজ একে যে কনভার্সন টাইপের সমস্যাগুলা এই সমস্যাগুলো ইম্পর্টেন্ট। ওকে, খ নাম্বার প্রশ্ন, প্রমাণ করো a স্কয়ার ইকুয়ালস টু c। ওকে, আমরা দেখবো a স্কয়ার ইকুয়ালস টু c আমাদের এটা প্রমাণ আছে, এটা স্কয়ার ইকুয়ালস টু c হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ভয় পাই না, দেখাই দিব পড়ায়া, ঠিক আছে। গ নাম্বারে কি বলছে? a বাই b ইকুয়ালস টু 2√3 বাই 2 মাইনাস √3, অর্থাৎ 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। থিটা সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। এখানে কন্ডিশন দিছে, আমরা প্রত্যেকবার দেখতেছি এখানে একটা কন্ডিশন দেয়া থাকে। এই কন্ডিশনটা আমাদের ভালোভাবে লক্ষ্য করতে হয়। সবসময় থিটা সূক্ষ্মকোণ থাকে না, মাঝে মাঝে থিটার অন্য কন্ডিশনও থাকতে পারে। আমরা অলরেডি পূর্ববর্তী দুইটা ভিডিওতেই দেখলাম। ওকে, তো চলো আমরা সৃজনশীল স্টার্ট করি। প্রথম প্রশ্ন দেয়া আছে a equals to sin b equals to sin b equals to 1/3 হলে tan b এর মান কত? ওকে, ভয় পাই না। প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম। কেন? কারণ সাগরে লবণ অনেক। এই যে বি কোণ আছে, এই বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের 1 এবং অনেক তথা অতিভুজ হচ্ছে 3, 1 3। এখন বলো ভূমির মান কত? আমাদের বের করতে হবে এবি তথা আমাদের যে ভূমিটা আছে এবির মান কত হবে বি কোণের সাপেক্ষে। ওকে, দেয়া আছে sin b equals to 1/3, আমরা এটা জানি, দেয়া আছে, জানি না? অবশ্যই জানি। দেন দেখো ab equals to কত হবে? ab equals to √3 স্কয়ার মানে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার equals to √9 minus 1 equals to √8। আমি এর আগের ভিডিওগুলোতে এই √8 কে কিভাবে কনভার্ট করতে হয় সেটা শিখাই দিছি। সেটা করলে কত আসে? 2√3 2√2 আসে, সরি √3 না √2 2√2 দুষ্টামি করলাম আমরা একটু, যে 2√2 আসে। কথাটা বলতে কিন্তু অনেক সুন্দর, 2√2 একটা তাল মিলানো যায়, একটা গানও গাওয়া যায়। তোমরা চিন্তা করে বলো তো দেখি কোন গান গাওয়া যায় এটা দ্বারা, তারপর বোঝা যাবে তোমরা দেখছো কিনা ভিডিওটা। ওকে, নেক্সট দেখো অ্যাবির মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো অ্যাবি ইকুয়ালস টু কত? 2√2। তো সুতরাং tan b এর মান কত? আমরা জানি টেরা লম্বা ভূতগুলা কেমন লম্বা এবং টেরা। তো লম্ব বাই ভূমি, লম্ব কি? বি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে AC, লম্ব হচ্ছে আমাদের AC এবং ভূমি কি? এবি। আমরা লম্বের মান জানি কত? 1, অ্যাবির মান বের করেছি 2√2। সুতরাং আমাদের নির্ণয় মান কত? 1/2√2। এই রুটের জিনিসগুলো যখন আসে তোমরা একটা কমন মিস্টেক করো, সেটা হচ্ছে রুটের কিউব বা এই বিভিন্ন ডাটাগুলো বের করতে তোমরা একটু প্রবলেমে পড়ো। তো সেই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদের জন্য এখন একটা প্রশ্ন দিচ্ছি, দেখি তোমাদের মনে আছে কিনা, তোমরা বের করতে পারো কিনা। বলো তো কট কিউব বি এর মান কত? ওকে, তোমরা সবাই বিষয়টা ট্রাই করছো, থ্যাংক ইউ। কট কিউব বি এর মান বের করার জন্য এই ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের কট কিউব হবে, কট কি হবে? কট হবে tan এর উল্টা। আমাদের tan কত আছে? tan আছে, tan b ইকুয়ালস টু দেয়া আছে কত বলো তো? 1/2√2। সুতরাং কট b ইকুয়ালস টু কত হবে? স্যার উল্টা দেন, কট b ইকুয়ালস টু 2√2। তার মানে কট কিউব b মানে হচ্ছে আমাকে 2√2 তার হোল কিউব করতে হবে। তো এটা কি? 2 কে কিউব করলে কত হয়? স্যার 2 কে কিউব করলে হয় 8 এবং √2 কে করলে হয় কত? 2√2। 8 দুগুণে 16, 16√2। অর্থাৎ আমাদের অপশন নাম্বার 1 সঠিক। অপশন নাম্বার 1 সঠিক, আমরা বুঝতে পারলাম। ওকে, তো চলো আমাদের পরবর্তী প্রবলেমে যাই। এইবার আমাদের প্রমাণ করতে হবে a স্কয়ার ইকুয়ালস টু c। আমাদের যে a স্কয়ার আছে, a আছে, তাকে আমরা যদি হোল স্কয়ার করি এর মানটা c এর সমান হবে, এটা আমাদের দেখাতে হবে। খুব সুন্দর একটা প্রমাণ। তো চলো, দেয়া আছে a ইকুয়ালস টু cosec থিটা
প্লাস কট থিটা বি ইকুয়ালস টু দেওয়া আছে বি এর মান যদিও লাগবে, তারপর আমরা দেখাইলাম সি এর মান দেওয়া আছে কত sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1। লেটস স্টার্ট। এলএচএস বা বাম পক্ষ s স্কয়ার অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটা তার হোল স্কয়ার। আচ্ছা, হোল স্কয়ার করবো এখন আমরা। হোল স্কয়ার করলে কি হবে? আমরা কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাবো? না, বসাবো না, কারণ a প্লাস বির সাথে তো এটার কোনো আমরা মিল পাইতেছি না। সুতরাং আমরা একটা কাজ করি, এই কুসেককে এবং কটকে ভাঙাই ফেলি। কুসেককে ভাঙাইলে আমরা পাই 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। হালকার উপর ঝাপসা আমরা একটু লসাগু করে নিব। লসাগু করার পর কি থাকে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। এখন যদি আমরা হোল স্কয়ার করি 1 প্লাস কস থিটা হোল স্কয়ার বাই সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটাকে আবার আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা। সেখান থেকে আমরা কি লিখতে পারি 1 প্লাস কস থিটা হোল স্কয়ার বাই 1 প্লাস কস থিটা, মানে এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার যে সূত্রটা আমরা জানি, এটা প্রচুর অ্যাপ্লাই করতেছি আমরা, ঠিক আছে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা আমরা বসায় দেওয়ার পর দেখো এখানে কি হয়, চিঙ্গালালা চিঙ্গালালা কাটা চলে গেল, থাকে কি 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। কিন্তু এটা তো আমাদের প্রমাণ করতে বলে নাই, তো আমরা কি করব বলো তো বাচ্চারা? তোমাকে কিন্তু এটাও প্রমাণ করতে বলতে পারে, এই জায়গাতেও প্রমাণ করতে বলতে পারে, কিন্তু এই অঙ্কে এটা আমাকে প্রমাণ করতে বলে নাই। তো কজের উল্টা যেন কি? ও স্যার, কজের উল্টা তো sec, তো আমরা 1 বাই sec থিটা 1 বাই sec থিটা বসায় দিব। আবার হালকার উপর ঝাপসে এখানে একটা লসাগু হবে, এখানে একটা লসাগু হবে, এখানে একটা লসাগু হবে, এই ফরম্যাটে যাবে। এবং তারা কি করবে, খুব সুন্দর করে তুই ডিগবাজি খা, এটা ডিগবাজি খাওয়াই দিব এখন, ঠিক আছে? ডিগবাজিটা কি sec থিটা প্লাস 1 বাই sec থিটা ইনটু ডিগবাজি খাওয়ার পর sec থিটা বাই sec থিটা মাইনাস 1। sec থিটা ক্যান্সেল আউট, থাকে কি বলতো sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1 ইকুয়ালস টু c। এটাই আমাদের c ছিল, আমরা আবেগ না ধরতে রাখতে পেরে একসাথে c লিখে দিছি। ওকে, তাহলে বলতো কি হবে? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। গ নাম্বার প্রশ্নে চলে যাব আমরা। সেইখানে দেখতেই কেমন সাসপিসিয়াস লাগতেছে, 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। স্যার এরকম দেখলেই না মনের ভিতর যেন কেমন কেমন করে, শুধু যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন মন চায়। আচ্ছা দেখি এই অঙ্কে আমাদের হাতে যে মিলাইতেছিলাম এই মিলানোটা ঠিক হয় কিনা, মনের ডাকটা শুনে কিনা। তার আগে আমরা দেখে নেব কি কি দেয়া আছে। বলতো দেয়া আছে কি কি? a ইকুয়ালস টু কোসেক থিটা প্লাস কট থিটা, b ইকুয়ালস টু কোসেক থিটা মাইনাস কট থিটা। তো এখন দেখো a বাই b সমান কত? a বাই b সমান হচ্ছে 2 প্লাস রুট 3 2 প্লাস রুট 3, এখানে দেখো 2 মাইনাস রুট ওভার 3। আমরা এখন কি করব, a আর b এর মান সুবোধ বালকের মতো আমরা বসায় দিব মানগুলা। এখন দেখো, হ্যাঁ স্যার, আমরা যদি থিটা বের করতে হলে যে কোনো একটার মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তো এখানে যোজন বিয়োজন ফরম্যাটে যেহেতু সে পড়ে আছে, তো চলো যোজন বিয়োজন করে আমরা সিঙ্গেল বানাই ফেলি। এখানে আমরা কি করছি, সাইড নোট বইলা দিতে হয় না, আমরা এখানে যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন করলে কি হয়, আমরা একটা গুটিবাজি শিখেছিলাম এরকম, যে উপরেরটা উপরে নিচে লেখা দিবা। এই দেখো এইখানে আবার এখানে লিখে দিছি, নিচেরটা উপরে একবার যোগ করবা, নিচে বিয়োগ করবা। এই যে উপর যোগ করছো, নিচে বিয়োগ করছো, সেম ডান পাশেও সেম কাজই করতে হবে। এরপর আমরা যদি কাটাকাটি বা ক্যান্সেল আউট যদি করি তাহলে কি থাকে বলো? উপরে থাকে 2 কোসেক থিটা কট থিটা ভ্যানিশ, নিচে থাকে কি কট থিটা 2 কট থিটা কোসেক থিটা মাইনাস কোসেক থিটা ভ্যানিশ। এখন এখানে থাকে আমাদের কি 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, কাটলে 2 বাই রুট ওভার 3, অর্থাৎ কোসেক থিটা বাই কট থিটা ইকুয়ালস টু 2 বাই রুট ওভার 3। এই কোসেক থিটাকে ভালো লাগতেছে না, কট থিটাকে ভালো লাগতেছে না, চলো এটাকে সাইন কোজে কনভার্ট করার ট্রাই করি। তো যেই ভাবা সেই কাজ, চলো দেখি সাইন কোজে কনভার্ট করি। কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, আর কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা। আর বাম পক্ষ যেরকম আছে ডান পক্ষ যেরকম আছে সেরকমই থাকুক, 2 বাই রুট 3 থাকুক। এখন কি হবে, যে স্যার ডিগবাজি মার ডিগবাজি মার ডিগবাজি মার। তো চলো আবার একটা ডিগবাজি হয়ে যাক। 1 বাই সাইন থিটা ঠিক আছে, নিচেরটা আবার কি ডিগবাজি মারলো, তো সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে গেল। 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা সমান কত? 1 বাই কস থিটা সমান sec থিটা, 1 বাই কস থিটা সমান sec থিটা, sec থিটা 2 বাই রুট ওভার 3। বলো তো sec 2 বাই রুট ওভার 3 এর মান কত? দেখি বাচ্চারা বলতে পারো কিনা, বলো 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 বলো। এই দেখো 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়ালস টু কত স্যার? থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান কত আমাদের? থিটার নির্ণয় মান কত? থিটার নির্ণয় মান হচ্ছে 30 ডিগ্রি।
তো এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করি তোমরা অনেক উপভোগ করছো, ভালো লাগছে। সাথেই থাকো, পাশেই আছি। দেখা হবে আগামী পর্বে। টিল দেন